সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, মানে আমরা সবাই ভালো আছি। সকাল সকাল রওনা হয়েছি, মন্দিরে যাব। সকালের বিনতি প্রার্থনা মন্দিরে করব। আজকে অমিতাভর স্কুল ছুটি আছে, আমার তো ছুটি এমনিই চলছে মেট্রিক পরীক্ষার জন্য। চলো, সারাদিন সঙ্গে থাকো, অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি মন্দিরে, আর সময়টা খুব শর্ট, যার জন্য স্কুটিতে আসলাম। ভীষণ ঠান্ডা লাগছিল। কত ফুল, বাপরে কত! চলো, আমরা এই গেন্দা ফুলের চারা নিয়েছি, একটা একটা লাগিয়ে দিব। সবাই লাগাচ্ছে। এত ভালো লাগে না সকাল সকাল ঠাকুরের মন্দিরে আসলে, মনটা সত্যি ভালো হয়ে যায়। অনেকদিন পর আসলাম। ও, এদিকে তো একদম পুরা লাগাও, তারপর আমি লাগাবো। হ্যাঁ, সব জায়গায় নরম আছে। দাঁড়াও দাঁড়াও, ভাল লাগে না গেন্দা ফুল দেখতে এখন? বলো। আমিও লাগিয়ে দিলাম। তাও আবার বাড়ি গিয়ে ঠাকুরের ভোগটা নিয়ে এসছে। মানে আসার সময় এত তাড়াহুড়ো, ভুলেই গেছে। চলো, ভিডিওটা যাচ্ছে। চলে আসলাম, অমিতাভ আগে স্কুটিতে চলে এসেছে। সত্যি খুব ভালো লাগলো, অনেকদিন পর সবার সাথে দেখা হলো। ওরা তো সব দিনই যায়, আমারই যাওয়া হয়নি। ঠাকুরের পায়ে ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে পারবো। এত ঠান্ডা লাগছে সকালবেলা, সত্যি ভীষণ ঠান্ডা লাগে। তারপর কিন্তু রোদ ওঠার পর ভালো গরম। আর স্কুটিতে গিয়েছি তাই বেশি ঠান্ডা লাগছিল। গরম জামাটা পরলাম। তো বিছানা উঠাবো, মানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করবো, এটাই সব থেকে বড় কাজ। যে এখানে দুধের সসপ্যান, এই কড়াইটা এটাও নিয়ে রাখবো রান্নাঘরে। দুধ চাল দেবো, চা বানাবো। চা খেয়ে তারপর আবার আমি স্নান করে আসবো, ঠাকুর পুজো দেবো। একদিকে দুধ চাল বসিয়েছি, আর এখানে জলটা গরম করেছি। এখানে ঠান্ডা গরমে মিলিয়ে রাখবো। ঠান্ডা জল আগে থেকে মিলিয়ে রেখেছি, মানে ঠান্ডা মানে গরম জল ঠান্ডা করো। চা বসিয়েছি আমুল তাজা দিয়ে। এখানে দুধ চাল হয়ে গেছে। আর এখানে দেখো কিচেন স্ট্যান্ডটা কি ভালো লাগছে না দেখতে, পুরো পরিষ্কার। এগুলো দেখো,
মানে এত ভালো লাগছে। এই কয়েকদিন একদম পুরো আঠা আঠা ছিল, ধরা যায়নি, মানে এই অবস্থা। দেখো কত পরিষ্কার। দেখো কাল প্রায় 2-2.5 ঘন্টা ধরে এটা পরিষ্কার করে, প্রত্যেকটা ডিশ পরিষ্কার করেছে, প্রতিটা। কয়েকদিন থাকবে, তারপর আবার যে সে এখানেও দেখো এত সুন্দর করে। দেখো অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু গতকাল ফাইনালি এটা সুন্দর করে। দেখো তো রাখাটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানিও কেমন গুছাতে পেরেছি। এদিকে দেখো ছোট ছোট কন্টেনারগুলো সব এইভাবে রেখেছি, মানে ককরোচের এত কি বলবো, আর উপায় নেই বলে। এই মিক্সিপটা না প্রায় এটা 19-20 বছর হবে তখন কেনা। এটা সবাই বলে এত সুন্দর, মানে এখন কিন্তু আমি এটা মানে দাম দিয়েও এটা আনতে পারবো না। তখনের সময় আজ থেকে বললাম তো 19-20 বছর আগে এটা 2500 ছিল, 2500 টাকা ছিল। এখনও দেখো যত্নের জন্য, এখনও দেখো কালে এগুলো সব স্টিরুল দিয়ে করেছি। দেখতে সত্যি সবাই বলে এত সুন্দর, মানে এত ভালো লাগে। চলো কেমন হয়েছে গোছানোটা অবশ্যই জানিও। দেখো তো কত সুন্দর বৌদির বাড়ির ফুলের বাগান। আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো, দেখো তো, দেখো তো কি সুন্দর বড় বড় পিটুনিয়াগুলো। দেখো আর রোদ দিলে যে এত ভালো লাগে দেখতে। দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কাশিগন্ধা। বৌদিও দেখো তোমার বাড়ির ফুলের বাগান কত সুন্দর হয়েছে, বৌদিকেও বলছি। দেখো অনেকদিন শেয়ার করতে পারিনি। এই দেখো ওয়াও কি দারুণ বৌদি। দেখো তোমার হাতে লাগানো ফুল গাছ কি সুন্দর, দেখো সত্যি দারুণ লাগছে। দেখো স্রোত, হ্যাঁ কেন? ওহো এই দেখো হ্যাঁ তোমার গলাটা বসা বসা না? ওহো এই দেখো তো, একটু হাই করো তো। এটা টুকুন টুকুন মাও দেখবে এই ভিডিওটা। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো গুড মর্নিং করো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং আঙ্কেল বলো। দেখো স্রোত গাড়ি পরিষ্কার করছে। হ্যাঁ বাপরে নোংরা হয়েছে, নোংরা। হ্যাঁ হ্যাঁ ও ধুলা না। দেখো স্রোত কিন্তু গাড়ি পরিষ্কার করছে। বাপরে আজকে ঠাকুর সেবা দিচ্ছে বরমশাই। দেখো সুন্দর করে ওখানে দুইটা দুইটা দাও ঠাকুরের, এখানে সরস্বতী ঠাকুরকে, শিব ঠাকুর তুমি বলে। হ্যাঁ সবাইকে দুটা দুটা দিতে হয়। হবে ওখানে রাখো, হয়ে যাবে। হ্যাঁ এখানে মা সরস্বতীকেও দুটা দাও। ঠিক আছে
গেছি, ব্রেকফাস্টটা নিয়ে যাচ্ছি। না প্রসাদ এখানে দেবো, আজকে বনিতা আসছে। এখন বনিতা বাপের বাড়ি যাবে, তো এই ব্লাউজটা নেওয়ার জন্য পিঙ্কির মার কাছ থেকে, তাই বাড়িতে আসবে। ভালো লাগছে, তবে ফ্যামিলির সাথে আসলে ভালো লাগতো। রুহির এক্সাম চলছে, একদিন আসবে বলেছে। চলো, অনেকদিন দেখা হয়নি, সেদিন দেখা হয়েছিল। চলো একটু প্রসাদটা দিয়ে দিই অমিতাভকে। গিফট বলে কইছে অনেকদিন পর মনে বসে কথা বলতে পারবো। অমিতাভ বসে বনিতার সাথে কথা বলছে, আর আমি এখানে আসলাম বনিতার জন্য স্পেশাল চা একটু নিয়ে যাবো। ভালোই হয়েছে, অমিতাভর আজকে ছুটি, আর আমাদের সবকিছু এদিকে হয়ে গেছে। অমিতাভরও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের করার বাকি, আর ছেলে গেছে ব্লাউজটা আনার জন্য। রুহির জন্য খারাপ লাগছে, পরীক্ষা নালে আসতো, ওর হাজবেন্ডও আসছে। তো চলো এটা নিয়ে যাই। মোৰ কাৰণে এটা বনাই দিব কাৰণে। বঢ়িয়া হৈছে, পচন্দ হ'ল নাই? মোক ফোন কৰি সুধিছে বোলে কেনেকুৱা হৈছে। ভাল বনাই তো, ধুনীয়া হৈছে, এইটো ভাল লাগিছে। এইটো নালতে তেওঁ বহুত ধুনীয়া খেলে, বহুত ধুনীয়া। বহুত ধুনীয়া, বহুত ইমান ভাল লাগিছে ন, কালাৰটো ধুনীয়া, একদম বিয়াত ভাল মানে হ'ব। ব্লাউজৰ লগতে চাওঁ, ব্লাউজটো দিয়কচোন, একদম মেচিং কৰি সঁচাকৈ বহুত ধুনীয়া। অঁ চিলাইছেও ধুনীয়া। অঁ মজা মজা লাগিব। আৰু এইটো যে বৰ মৰম লগা, ইমান ভাল লাগিছে, মজা ভাল লাগিছে। অঁ একদম বঢ়িয়া হৈছে, বঢ়িয়া। লটকনটো বঢ়িয়া দিলে, ভিতৰত কপা দিলে, তোলা দি পেলাই কৰিলে, একদম গাৰু নিচিনা হৈছে। কিন্তু বহুত ধুনীয়া। এইটো ইমান জিলিকিছে নহয়, ভাল লাগে, ৰঙা কালাৰ, মজা হৈছে, মজা। এইটোৰ লগত ৰাতিটো 5টা বজাত, তাৰপিছত ৰাতি হ'ব। অঁ এইটো অঁ অঁ বৰ ভাল লাগিলে দেই, সময়টো কেনেকুৱা গুচি গ'ল মানে ভবাই নাই। ভাল লাগিলে সঁচাকৈ, বহুত দিনৰ পিছত, নহ'লেতো যি হওক ভালে হ'ল। অ' বা ভাল ভাল ভাল। হৈছে নে নাই? অঁ হৈছে, ভালনে? চিনি পাইছা? মনত আছে নে? এদিনে চাইছে ক'ত, ভাল ন? তাই কৈ আছিলে নাহে নেকি, তাইৰ পৰীক্ষা বা ডাঙৰ ছাৰপ্ৰাইজ। ঘৰত আহিব পাৰিলেহেঁতেন ন? ঠিক আছে, এই ইয়াতে এই আহিব এদিন। বনিতা চলে গেল, ওর দাদা বৌদি দিদি এসেছে, আজকে বিয়ে বাড়ি যাবে। যাই হোক অনেকক্ষণ বসলাম, খুবই ভালো লাগলো। চলো বেগুন ভাজা, বেসন ছাড়া। ছেলে বলছে কি খালি বেগুন ভাজা করছো, আমার তো মানে এরকমই ভালো লাগে। বললাম ঠিক আছে, ওর জন্য সোয়াবিন আলুর তরকারি আছে, ডাল আছে, এখানে করেছি স্যালাড, লাগলে পাঁপড় ফ্রাই করে দেবো। যাও তুমি তাড়াতাড়ি যাও, স্নান করে আসো, ভাত এখানে হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আজ অনেকটা সময় পাবো, মানে 1 ঘন্টা পাবো, একটু ভালো করে ঘুমিয়ে নিই। অমিতাভ তো আগেই খাওয়ার আগেই ওর ঘুম হয়ে গেছে।
কিন্তু কোথায় আর ঘুমাবো, এত বান্দর চালের উপর দিয়ে এদিক থেকে ওদিকে, এত সাউন্ডে কোথায় আর ঘুমানো যাবে। প্রায় আধা ঘন্টা আর একসাথে 60-70টা এসেছে। অমিতাভ নিয়েছিল ক্যাটবট, কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে যায় তো এই সামনের দিকে আসে, কি বলবো আর। আধা ঘন্টা এইভাবেই গেল। তারপর কিছুক্ষণ শুয়ে তো আর কোথায় আর ঘুম লাগবে, জাস্ট ঘুমটা মানে লেগেছিল আর হলো না। সন্ধ্যা প্রার্থনার সময় হয়ে গেল। এখন মানে প্রার্থনা করতে করতে এত হাই মাসছিল, কারণ ঘুমটা হয়নি। তো এখন এমনিতেই শুয়ে থাকবো, ঘুম আর এখন হবে না। আর রাতে অমিতাভ বেরিয়েছে কাজে, একটু এমনিতেই শুয়ে থাকবো, রেস্ট করবো। তারপর দুধ দিয়ে যাবে, দুধ চাল দেবো, চা বানাবো। চলো আবার পরে আসছি, একটু রেস্ট করে নিই। দুপুরবেলা বনিতাকে যখন দিয়েছিলাম সিঙ্গারা, তখন আনা হয়েছিল, কিন্তু খাওয়া হয়নি। তো এখন এটা গরম করছি। আর এই দেখো চা বানিয়েছি। আচ্ছা, আজকে ফার্স্ট ইউজ করলে না? অঙ্কিতা দিয়েছিল বার্থডে উপলক্ষে দিয়েছিল মনে হচ্ছে। আজকে ফার্স্ট ইউজ করলে। স্মেলটা এত সুন্দর, এত টাইম দিচ্ছে, কথা বলতে পারছি না। আমি সাথে কথা বলতে বলতে মানে হাইম দিয়ে দিয়ে কথা বলতে, ঘুমটা হয়নি না। এতক্ষণ শুনেছিলাম, সব কিছু কাজ শেষ করে দেবো। ঘুম আসে না যখন তখন শুনে, কোথায় ঘুম আসে। শুয়েছিলাম যদিও। তাড়াতাড়ি খেয়ে নিই, মানে ঠিক হবে, কারণ অনেক সকালে উঠা হয়েছে, কেমন লাগছে। চলো খাওয়াটা শেষ করে নিই। শেষ হলো আজকের রান্নাঘরের কাজ। এখন এসে আমি মুখে নাইট ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঠাকুর নিদ্রাও হয়ে গেছে, ঠাকুর নমস্কার করলাম। এখন যাবো ঘুমাতে। আর ঘড়িতে বাজে এখন 11:30। ভাবলাম 11টার মধ্যে শুয়ে পড়বো, হয়নি, কারণ কাজ শেষ হয় না। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। কাল আবার নতুন একটা ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।